হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম আমার ঠাকুরের সিংহাসনের সামনের থেকে। আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবা লোকনাথেরও পুজো দেওয়া হয়ে গেছে, গুরুদেবকেও দিয়ে দিলাম ভোগ। তা আমার আসনটা কীরকম লাগছে আর পুজো দেওয়া কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবে, প্লিজ প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করো আমাকে। তো চলো সারাদিন কী করছি তাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করছি, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। তো আমার এদিকে পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন খালি ভোগটা নামাবো, তার জন্য অপেক্ষায় আছি। আর এদিকে আমার বড় ছেলে স্কুল থেকে চলেই আসলো, তো ওর আজকে এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্য তো অনেক খুশি। তো আমাকে কিছু একটা কোয়েশ্চেনের কথা বলছিল, তো সেটা আমি ওকে সলভ করে দিলাম আর কোয়েশ্চেন পেপারটা একটু চেক করছি। তারপর তো ওকে খাওয়া বানিয়ে দিতে লাগবে, কারণ সকালে ও হালকা ফুলকা খাওয়া খেয়ে গেল। তো এখানে আমার ডাবু এখনও ঘুমিয়ে আছে, আজকে আর ঘুম থেকে উঠেই নি। আর আমারও ঘরের সমস্ত কাজগুলো শেষই হয়ে গেছে, অল্প স্বল্প করে খালি বিছানাটা তোলা বাকি আছে। তো এখানে চলে আসলাম ছেলের জন্য, এখন বানাবো ম্যাগি। কবে থেকেই বলছিল ম্যাগি খাবে, কিন্তু ওর বানিয়ে দিই না, বহুত ম্যাগি খাওয়া হয়ে গেছে, তার জন্য তো বেশি ম্যাগি খাওয়া ভালো না। তাই তো এখানে গাজর আর ফ্রেশ বিন ছিল, তো সেটা দিয়ে অল্প করে ওকে ম্যাগি বানিয়ে দিলাম। আর তার মধ্যে আমার একটা ফ্রেন্ড ফোন করলো, তো ফোন করে বলছিল আমার ভিডিওর কথা। তো যাই হোক, এরকম কেউ যদি বলে যে ভিডিও দেখতে ভালোই লাগে, তখন আরও উৎসাহ জেগে যায় যে না ভিডিও করি, না করার ইচ্ছা থাকলেও করতে ইচ্ছা করবে। তো যাই হোক, ওর সাথে কথা বলতে বলতে আমি এখানে ম্যাগিও বানিয়ে নিলাম, ম্যাগিটা হয়েই যাচ্ছে। আর আমি বেশিরভাগ ম্যাগিটা বয়েল করে নিই, তারপরে বয়েল করেই বানাই। তো এখানে বানানো হয়ে যাচ্ছে, আর ডাব্বু আছে ঘরে। তো হুট করে ফোন করলো বর বলছিল যে ব্যাংকে ইমিডিয়েটলি যেতে হবে, তার জন্য তো ব্যাংকে যাওয়া মানে সারাদিন একটা লস করা, কারণ অনেক অপেক্ষা করতে লাগে ব্যাংকে গিয়ে। তো আমি এখানে তাড়াতাড়ি করে ম্যাগিটা বানিয়ে নিলাম, তারপর চলে যাব ব্যাংকে। এখানে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, তো বাবুকেও নিয়ে যাব, ডাবুকেও নিয়ে যাব। বাবু তো ঘরে থাকলে দুষ্টামি করবে, তাই তো ওকে একা রেখে যাবো না। এদিকে বিছানা কিন্তু নোংরা পড়ে আছে, উঠানো হয়নি। তারপর সবাই মিলে চলে গেলাম ব্যাংকে, সাথে আমার বাবাও ছিল। তারপর ব্যাংকের থেকে চলে আসলাম একটু ডাবুকে ঝাড়াতে, ডাবু শরীরটা ভালো নেই, তাই তো ওইখানে ঝাড়িয়ে আমার বড় ছেলে বললো ধোসা খাবে, তাই ওকে নিয়ে চলে আসলাম কৈলাস হোটেলে। আর কৈলাস হোটেলে ধোসাটা খেতে বেশ লাগে, তার জন্য। আর এখানে আমার ডাব্বু দেখো বাবার সাথে বসে বসে ধোসা খাচ্ছে, তারপর আমিও খেয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বিশাল মার্কেট। তো কবে থেকে যাওয়া হয়নি, তো ভাবলাম চলো ঢুকে যাই। তো গেলাম, কিছু কিনাই হয়নি, কারণ কিনতে ইচ্ছা করেনি। এইটার কারণটা হলো যে কি জিনিস কিনবো, কিন্তু বিল করার জন্য অনেক সময় লাগে, মানে দাঁড়িয়ে থাকতে লাগে, তার জন্য। আর এদিকে বাবা কিন্তু ডাব্বুকে একটা গাড়ি কিনে দিল। তারপর ওদেরকে নিয়ে সবাই আমি ঘরে চলে আসলাম। আর ঘরে এসে দেখি এখানে ভিজা কাপড়গুলো ছিল, কিন্তু আমি মেলতে ভুলে গেছি, আর অনেক লেট হয়ে গেছে। যাই হোক, অল্পখানি রৌদ্র ছিল, তো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তারপর এখন তো শুকাবে না, অল্প হালকা ফুলকা একটু শুকাবে। তো যাই হোক, থাক এরকমে মেলা থাক, পরে ঘরে ঢুকিয়ে দিব। তো এদিকে বাছি বিছানাটাও তোলা হয়নি, এখন বাছি বিছানাটা তুলবো। তো একা হাতে সংসারটা সামলাতে অনেক অসুবিধা হয়ে যায়। আর এদিকে আমার ডাব্বু আমাকে হেল্প করছে, দেখো সব কিছু দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। বাই বাই।